ওই 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 মোবাইল চোর ওই ফোন দে ওই ওই ওকে ধরো চোর। ক্যামেরা নজর থেকে পার হওয়া অত সহজ না। আজকালকার ডিজিটাল যুগে যতই বড় চালাক চোর হোক না কেন, কোনো না কোনো ভাবে তারা ক্যামেরায় ধরা পড়ে যায়। আজকের ভিডিওতে দেখুন এমন কিছু চালাক চোরদের যারা ভেবেছিল খুব সহজেই চুরি করে বেঁচে যাবে, কিন্তু সিসিটিভি নজর থেকে শেষ রক্ষা আর হলো না। প্রথমে দেখুন এখানে দুই চোর এই ঠাকুমাকে কেমন চালাকের সাথে বোকা বানিয়ে চুরি করে নেয়। এই দুইজন প্রথমে ঠাকুমাকে দাঁড় করায় আর বলে, দিদা সামনে চেন চুরি করা চোরেরা দাঁড়িয়ে আছে, আপনি নিজের গহনা খুলে ঠিকভাবে গুছিয়ে নিন। বয়স্ক ঠাকুমাও এদের উপরে ভরসা করে চেন খুলে ফেলে। এরপর চোর সমস্ত গহনা একটা কাগজে রাখতে শুরু করে। এরই মধ্যে 2 নম্বর চোর ঠাকুমাকে কথার মাধ্যমে একটু আড়াল করে, আর পেছনের চোর গহনার কাগজটা তার পকেটে ঢুকিয়ে নেয় এবং একটা অন্য খালি কাগজ মুড়ে ঠাকুমার ব্যাগে দিয়ে দেয়। ঠাকুমাও সব ঠিক আছে মনে করে চলে যায়, আর চোরেরাও চুপচাপ কেটে পড়ে। এবার এখানেই মাস্টার প্ল্যানিং চুরি দেখুন। প্রথমে এক চোর এসে দোকানদারের সামনে থেকেই ক্যালকুলেটর তুলে নিয়ে দৌড় দেয়, তো দোকানদারও দোকান খোলা রেখে তার পেছনে ধাওয়া করে। আর এদিকে চোরের 2 নম্বর সাথী এসে সোজা দোকানে ঢুকে পড়ে এবং ক্যাশ বক্স থেকে টাকা পয়সা নিয়ে খুব আরামে কেটে পড়ে। এখানে দুই চোর বাইক নিয়ে এক মহিলার আসার অপেক্ষায় ছিল। যখন মহিলা মেডিকেল শপ থেকে বাইরে আসেন আর স্কুটিতে নিজের ব্যাগ রাখেন, ঠিক তখনই চোরেরা এসে ব্যাগটা এমনভাবে তুলে নেয় যেন ফ্রিজ থেকে জলের বোতল তুলে নিল। আর ভাই, লুঙ্গির এমন ব্যবহার আপনি প্রথমবার দেখবেন। কাকু এখানে লুঙ্গি পরে দাঁড়িয়ে কিছু একটা চুরি করার ধান্দায় ছিল, আর কিছুক্ষণ পর লুঙ্গির ভিতরে কি ঢুকিয়েছেন জানেন? আসলে পাশে রাখা মুরগির ট্রে থেকে একটা জ্যান্ত মুরগি তুলে নিয়ে লুঙ্গির ভিতরে ঢুকিয়ে খেটে পড়ে। मतलब वो अलग ही लेवल का बंदा था। এখানে এই মহিলাকে ক্যাশ বক্স থেকে লোকটিকে সব টাকা দিয়ে দিতে দেখছেন, তাই না? এবার শুনুন আসল ঘটনা। লোকটি আসলে একটা চোর ছিল। সে মহিলা কর্মচারীকে এসে বলে, আমি আপনার দোকান মালিকের বন্ধু, ইলেকট্রিক বিল জমা দেওয়ার জন্য আপনার মালিক আমাকে পাঠিয়েছে। দিদিও তার কথা সত্য মনে করে তাকে 6000 টাকা দিয়ে দেয়। চোর পয়সা নেয় আর কেটে পড়ে। দেখেছেন ভাই, একটু বুদ্ধি খাটিয়ে ক্যাশ বক্স থেকে কেমন টাকা পয়সা ফাঁকা করে দিল। এবার এখানে এই চোর ম্যাডামকে দেখুন। প্রথমে দোকানের চারিদিকে ভালো করে দেখে নিয়ে দোকান থেকে কাপড়ের বান্ডেলটি উঠিয়ে নেয়। তারপর চুপচাপ সে তার ড্রেসের ভিতরে এইভাবে ঢুকিয়ে নেয় আর এমনভাবে দাঁড়িয়ে পড়ে যেন সে কিছুই জানে না। এবার এক মোবাইল শপের এই ভিডিওটি দেখুন। এক ভিখারি কাকু এই দোকানে পয়সা চাইতে আসে, আর সে বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও থাকে, কিন্তু দোকানদারের কোনো পাত্তাই নেই। তো এনার মাথায় একটা আইডিয়া আসে। সে দেখে দোকানদারের মোবাইল ক্যাশ বক্সে রাখা আছে। সে চুপচাপ মোবাইলটা তুলতে যাবে, ঠিক তখনই দোকানদার চলে আসে। তো সে আবার মোবাইলটি নিচে রেখে দেয়। এবার লখনউ থেকে রেকর্ড হওয়া এই ভিডিওটি দেখুন। ভোর 5টার সময় দুই চোর বাইক নিয়ে মুখে কাপড় জড়িয়ে চুরি করতে চলে আসে, আর যখনই শাটার খুলতে যাবে অমনি সিসিটিভি সাইরেন বাজতে শুরু করে। চোর পালাতে যাবে তো বেচারা স্লিপ খেয়ে নিচে পড়ে যায়, আর তাড়াহুড়ো করে নিজের জুতো ওখানেই ফেলে দৌড় দেয়। এবার এই মহিলা চোরেদের কাণ্ড দেখুন। দিন দুপুরে সকলের মাঝে কিভাবে দোকানের সামনে দিয়ে পার্সেল চুরি করে নিয়ে যাচ্ছে, আর কেউ কিছু বুঝতেও পারছে না। এই ক্লিপটি মুম্বাই থেকে রেকর্ড করা। সকাল সকাল দুই চোর স্কুটি নিয়ে এখানে আসে, আর দুধ সাপ্লাই করা এখান থেকে 70 লিটার দুধ চুরি করে কেটে পড়ে।
কাকু এখানে দোকানের সামনে আসে, জুতো খুলে উপরে ওঠে আর ফোনে কথা বলার অ্যাক্টিং করে। এরই মধ্যে ওখানে দেখা অন্য এক জোড়া দামি জুতা পরে আর চুপচাপ কেটে পড়ে। এখানে চোর দোকান খোলা আর ফাঁকা দেখে ক্যাশ বক্স থেকে 50,000 টাকা বার করে নেয়। তারপর দোকানদার দেখতে পেয়ে ছুটে আসে, কিন্তু এখন আর কি হবে, চোর তো ততক্ষণে অনেক দূরে চলে গেছে। এবার এই ভাগ্য খারাপ চোরকে দেখে আপনি কি বলবেন? অনেকটা হাঁটার পর যখন যেতে কষ্ট হচ্ছিল, তো ভাই মনে করলো এখানে রাখা সাইকেলটা নিয়ে কেটে পড়ি, কিন্তু সাইকেল নিয়ে প্যাডেল মারতেই ভাইয়ের সাথে ঘটে যায় এক কাণ্ড। এবার এখানে দেখুন, ভাই প্রথমে উপরওয়ালার থেকে মাপ টাপ চেয়ে নেয়, তারপর নিজের কাজ শুরু করে দেয়। মূর্তির কাছে এসে মাপ চেয়ে গলা থেকে সোনার চেন চুরি করে নেয়। मतलब वो अलग ही लेवल का बंदा था। আর যাওয়ার সময় আবারও একবার ক্ষমা চেয়ে কেটে পড়ে। তবে যাই বলুন ভাই, চুরি করলেও অন্তত উপরওয়ালার পারমিশনটা নিয়েই করেছে। আর ভাই এখন তো তেলের ডাব্বাও সেফ না, দুই চোর বাইক নিয়ে আসে আর দোকানের সামনে রাখা দুটো তেলের ডাব্বা তুলে নিয়ে কেটে পড়ে। মানে আগামী 1-2 মাস চোর ভাইদের বাড়িতে জোরদার রান্না হতে চলেছে। এখানেই চোর ডাকাতি করার উদ্দেশ্যে দোকানে ঢুকে পড়ে, বন্দুক দেখিয়ে সোজা ক্যাশ বক্সের দিকে চলে আসে। মহিলা কর্মচারীও ভয় পেয়ে পিছিয়ে যায় আর তাকে লুট করতে দেয়। তবে মহিলা চুপচাপ বাইরে বেরিয়ে দোকানের শাটারটি বন্ধ করে দেয়। এই দেখে চোরের তো অবস্থা খারাপ, সে অনেক চেষ্টা করেও আর শাটার খুলতে পারে না। আসামে এক চোর গোডাউনে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায়, তো গ্রামবাসীরা তাকে পুলিশে না দিয়ে নিজেরাই শাস্তি দেওয়ার কথা ভাবে। তারা বক্স বাজিয়ে চোরকে শুধু নাচতে বলে, আর বেচারা চোর টানা 2 ঘন্টা ধরে নাচতে থাকে। ট্রেনে ভ্রমণের সময় একটু সাবধানে থাকুন, না হলে কখন যে কি ঘটে যেতে পারে তার কোনো ঠিক নেই। চোর এই ভাইটিকে লুট করছিল, আর যখনই ছিনতাই করে পালাতে যাবে তখনই লুট হয়ে যাওয়া ভাইটি কান্নাকাটি শুরু করে দেয়। এটা দেখে চোরেদের মনের ভিতরে একটু দয়া জাগে। তারা বাইক থেকে নেমে ভাইটিকে জড়িয়ে ধরে এবং তার থেকে নেওয়া টাকা আর মোবাইল ফিরিয়ে দেয়। চোর চুরি করতে এসেছিল, কিন্তু এই ভাইয়ের চোখের জল তাদের মন গলিয়ে দিল। এখানে বাচ্চাটি শুয়ে শুয়ে মোবাইল দেখছিল। চোর পেছন থেকে এসে একটু এদিক ওদিক দেখে হাত থেকে মোবাইলটি টান মেরে নিয়ে চলে যায়। বাচ্চাটিও ভাবে হয়তো তার মা এসে মোবাইলটি নিয়েছে, তাই সে অতটা গুরুত্বও দেয় না।